একটা উপন্যাস পড়েছিলাম ভার্সিটি থাকাকালীন, ওর নাম হচ্ছে দেখ কেমন লাগে। শরতের লেখা পড়েননি? কেউ যদি পড়েন শরৎচন্দ্রের লেখা দেখ কেমন লাগে। যোগাযোগ বিচ্ছিন্ন করে কবরের মতো জায়গায় রেখে দিলেন যে দেখ কেমন লাগে। এখন আপনাদের যখনই মাথায় দড়ি দিয়ে হাতে হ্যান্ডকাপ দিয়ে নিয়ে যায়, আমার মাঝে মাঝে ওই কথা মনে হয় দেখ কেমন লাগে। ওই সময় আদালতে তুলতো আলেমদের, ওরা টিপ্পনি কাটতো, এই যে ব্যারিস্টার টাক যেটা সুমন, আদালতে দাঁড়িয়ে টিপ্পনি কাটতো, ঠিক হচ্ছে। এখন ওরে যখন নিয়ে যাচ্ছে আমরা কি বলবো? ঠিক হচ্ছে। ওই উপন্যাস মিলে গেছে দেখ কেমন লাগে। জালেমদেরকে আল্লাহ কিয়ামতে এইটা বলবে, সাবিঈনা জিরান ফাসলুকু, 1 2 হাত 5 হাত না 70 গজ দিয়ে বাঁধ। ও যেন অপমান বোধ করে, অপমানে ও লজ্জায় মরে যাওয়ার উপক্রম হবে, কিন্তু মরবে না। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, ও মরবেও না বাঁচবেও না, বাঁচা মরার মাঝে থাকবে। এই যে বাঁচা মরার মাঝে থাকা, এটা যে কেমন যন্ত্রণা আমি রিমান্ডে থেকে টের পেয়েছি। মাঝে মাঝেই ভেতরে বলতাম, আল্লাহ হয় মরণ দিয়ে দাও, নাই বের করে দাও। অথচ খুব বেশি দিন না, মাত্র 10 দিন জেলের ভেতরে। তাও তো 2-1 কারারক্ষীর সাথে দেখা হতো আমার, যদিও ফাঁসির কন্ডেম সেলের ভেতরে 24 ঘন্টা তালাবদ্ধ করে রাখতো, তারপরও 2-1 দেখা করতে আসতো কারারক্ষীরা। রিমান্ডে ওই আয়না ঘরে মাটির নিচে দেখা করা দূরের কথা, সিসি ক্যামেরা দেওয়া আছে। কেউ আমার সাথে কথা বললেও তার চাকরি চলে যাবে। খাবার দেওয়া দূরের কথা, কেউ তাদের কথা বলে যদি কেমন আছেন, ও সিসি ক্যামেরা দিয়ে শয়তান সে উপরতলা থেকে দেখতেছে কি অবস্থায় রেখেছিল। আজ এখন তারা মানবতার কথা বলছে। আমার তো মনে হয় যা করেছে দেশের মানবতার সাথে, আলেমদের সাথে ডবল করে শাস্তি দেওয়া দরকার। আগামী প্রজন্ম যারা আসবে, আল্লাহ এই জন্য আয়াতান দিয়েছেন, ইন্না ফি যালিকা লায়াতান লিকাউমিন ইয়ালামুন। অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে। এই বাংলাদেশে জালেমদের বাড়ি ঘরগুলো আজ টয়লেট হয়ে গেছে, উজাড় গৃহ। কেউ আর সেখানে বাস করে না, শয়তানও সেখানে থাকে না, ভয় পায়। আপনি একটু খোঁজ নিয়ে দেখেন যে কয়টা জালেমের বাড়ি, বিশেষ করে যেখানে জুলুম বেশি হইতো। আমি একেবারে মিলিয়ে দেখছি, খাপের খাপ মমতাজের বাপ। কথা বলছে না, মিলে যাচ্ছে না। আল্লাহ নামে তাকিদ দিয়ে বোঝাতে চেয়েছেন, ও পৃথিবীর বাংলাদেশের মানুষেরা, তোমরা যদি এরকম জুলুম করো, তোমাদের বাড়ি ঘর কিন্তু এরকম জাতীয় টয়লেট আমি বানিয়ে দেব। আমরা যেন এরকম কিছু না হয়ে যায়। আমরা অধিকাংশ মানুষ অধিকার সচেতন, কিন্তু দায়িত্ব সচেতন না। আমার অধিকারকে আদায় করে না, এ ব্যাপারে আমি খুব সচেতন। তা আমার প্রতি যে অন্যের অধিকার আছে, এটার বেলায় আমার কোনো খোঁজ নেই, সে নারী হোক আর পুরুষ হোক। আমি হাদিস পড়েছি, কিয়ামতের দিন অধিকাংশ নারী আর পুরুষ জাহান্নামে যাবে এই হক আদায় না করার কারণে। নিজের হক তো বেশ বুঝে নেন। একটা মানুষ মারা গেলে 6টা হক আমার উপরে। কয়টা বলেন বলেন? ও মারা গেলে ওরে দাফন কাফনের ব্যবস্থা করার, জানাজায় হাজির হওয়া। 2 নাম্বার, হ্যাঁ শোনেন, কেউ যদি মারা যায়, ওর যদি দাফন কাফন জানাজা না হয়, ওই দোষ তার নিজের। বলেন কার দোষ? আমরা যারা জীবিত আছি আমাদের দোষ। কেন? কারণ মরে যাওয়ার পর আর কোনো দায়িত্ব নেই। ওর দায়িত্ব থাকবে মরে যাওয়ার আগ পর্যন্ত। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ পাক বলেন, তুই ইবাদত করবি ওই পর্যন্ত যতক্ষণ মরণ না আসে। তার মানে মরণ আসলে আপনার আর ইবাদত বন্দেগী করা বলেন না কেন? এরপরে করবে কারা? আমরা যারা বেঁচে আছি তারা। কি ইবাদত? আমার যে হক তার উপরে, উনি যে আমার কাছে অধিকার রাখে, হক, ওনার জানাজার ব্যবস্থা করা, দাফন কাফনের ব্যবস্থা করা, এটা কি করবে? সে নিজে নিজে। যা আমরা যারা জীবিত আছি তারা।
তাকে দেখলে সালাম দেওয়া, সে দাওয়াত যদি দেয় সে দাওয়াত গ্রহণ করা। এ দাওয়াতের দুইটা অর্থ হতে পারে, খাবারের দাওয়াত বা ইসলামের দাওয়াত। আজ আমরা অনেকে খাবারের দাওয়াত তো গরিব বলে নিতে চাই না, আর ইসলামের দাওয়াত শুনলে আগুন ধরে যায়। কথা বলে না কেন? না, এই হকগুলো আপনাকে আদায় করা দরকার। প্রতিটি মানুষের উপরে অন্যান্য যারা আছে তার অধিকার আছে।